আমি শুভজিৎ। তো আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি আমাদের কলকাতার খুবই কাছে খিদিরপুরে একটা জগন্নাথ মন্দির। তো দমদমে একটা জগন্নাথ মন্দির হালে হয়েছে, কিন্তু এর থেকেও পুরনো কিন্তু এই মন্দিরটা। তো চলো যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। তো আমি যাব এখন পাতিপুকুর স্টেশন, চক্ররেল ধরে যাব খিদিরপুর। তো চলো যাওয়া যাক। আমার পাতিপুকুর থেকে ট্রেনে করে এখন এসে পৌঁছলাম খিদিরপুর। তো মোটামুটি 25 মিনিট মতো সময় লাগলো। এখন এই খিদিরপুর স্টেশনে এসে পৌঁছলাম। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এখন আমরা স্টেশনের বাইরে এলাম, আর স্টেশনের বাইরেটা কিন্তু এই রকম ঠিক। আর এই লাইনটা খিদিরপুর, রিমাউন্ট রোড, এই স্টেশনগুলো কিন্তু একদম রাস্তার উপরে, এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু রেল লাইন গেছে। তো আমাদের কাছে খিদিরপুর মানেই হলো ফ্যান্সি মার্কেট বা 5 স্টার মার্কেট। তো এখানেই জামা কাপড় কিনতে পুজোর সময় অনেকেই আসেন। তো আজকে চলুন সেখানেই দেখাবো এক জগন্নাথ মন্দির। এই সামনের দিকে এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখতে। সামনে এগোলে এই যে ডান দিকে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলি দিয়ে এখন আমরা যাবো খিদিরপুর জগন্নাথ। ঢুকে দেখবেন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। দিয়ে মোটামুটি 5 মিনিট মতো হাঁটতে হবে। সামনের দিকে। তো বন্ধুরা, এই হলো সামনে জগন্নাথ মন্দির। কিন্তু জগন্নাথ মন্দিরের আগেই কিন্তু এই যে মন্দিরটা চোখে পড়ছে সামনে, এটা কিন্তু একটা মহাদেবের মন্দির। তো সোমবার যেহেতু আমি গেছি, তো সোমবার যেহেতু মহাদেবের বার, তো এখানে কিন্তু পূজা অর্চনা হচ্ছিল। তো পরপর কিন্তু আপনারা 2-3টে এরকম মন্দির পাবে। তো কনফিউজ হবেন না, প্রথমে কিন্তু মহাদেবের মন্দির পড়বে, তারপরেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির। তো এখন এই মহাদেবের মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, ঝুঁকিনি আর ভেতরে যেহেতু ভিড় ছিল। হলো জগন্নাথ মন্দিরের প্রবেশ পথ। তো মন্দিরে ঢুকতে প্রথমেই আমাদের চোখে পড়লো এই বড় একটা স্তম্ভটা। এই স্তম্ভ আর ঠিক তার পিছনেই হলো মন্দির, আর এখানে রাধাকৃষ্ণকে রয়েছে। তো এখন মন্দিরের ভেতর আমরা ঢুকলাম। তো মন্দিরের ভিতরে ঢুকেই ডান দিকে প্রথমেই চোখে পড়বে এই নাট মন্দিরটা। এই নাট মন্দিরে কিন্তু মানে পুজো টুজো হয় অন্যান্য সময়, মানে যখন পুজোর সময় কিন্তু এখানে পুজো হয়। তারপরেই নাট মন্দির থেকে একটু এগোলেই চোখে পড়বে এই সিঁড়ি, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পড়বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। তো চলো জগন্নাথ দেবের দর্শনটা করা হয় যাক এবার। তো এই যে জগন্নাথ দেবের, এই যে জগন্নাথ দেবের প্রতীকৃত সামনেই দেখতে পাচ্ছ, এটাই হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের প্রতীকৃত। তো এবার আমি মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো মন্দিরটা এবার। তো তার আগে এই মন্দিরটা সম্বন্ধে কিছু জানিয়ে রাখি। এই মন্দিরটা কিন্তু প্রথমে ছোট করে একটা খুব ছোট একটা মন্দির স্থাপিত হয়েছিল। আজ থেকে মোটামুটি 50 বছরেরও পুরনো কিন্তু এই মন্দির। তো এই মন্দিরের পাশেই রয়েছে একটা ভোলে বাবার ছোট্ট করে একটা মন্দির। তো সেটা এখন দেখতে পাচ্ছ তোমরা। আর প্রায় 50 বছর 1969 সালে এই মন্দিরটা ছোট করে একটা মন্দির এখানকার সাধারণ মানুষ গড়ে তোলে। কিন্তু আস্তে আস্তে যখন মানুষের সমাগম বাড়তে থাকে, তখন কিন্তু এই মন্দিরটা ফুলে ফেঁপে ওঠে এবং মানুষের দানের সাহায্যে কিন্তু এই মন্দিরটা গড়ে ওঠে। আজ প্রায় 50 বছরের হয়ে গেল। এখানে কিন্তু শনি রবিবার অর্থাৎ ছুটির দিন কিন্তু প্রচুর মানুষের আগমন কিন্তু ঘটে। তো বুঝতেই পারছো, আমি পুরোপুরি মানে সবার মন্দিরের ছবি তুলেছি, এবং এখানে কিন্তু লোক যা দেখলাম তাতে কিন্তু মানে আমি সোমবার গেছি বলে লোক যা দেখেছি তাতে শনি রবিবার ভালোই কিন্তু লোকের আগমন কিন্তু এখানে হয়। তো এখানে পূজা হচ্ছে বিকেলবেলা। আর এই হলো মন্দিরটা, পুরোপুরি আমাদের পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো। আর সামনে এই যে মন্দিরটা দেখছো, ছোট মন্দির, এখানে কিন্তু লক্ষ্মীর মন্দির, লক্ষ্মী দেবীর মন্দির এটা। আর বিষ্ণুর যে 12টি অবতার রয়েছে, এই 10টি অবতার রয়েছে, 12টি না 10টি অবতার রয়েছে, তার সেই 10টি অবতারের অবক্ষয় কিন্তু মন্দিরের চারিদিকে কিন্তু রয়েছে। সেটাও কিন্তু দর্শন করেছি আমরা। তো সেটাও কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে। তো খুব ভালো লাগবে, ছুটির দিনে একদিনে ঘুরে আসার মতো
এটা কিন্তু খুব ভালো স্থান। আর এখানে কিন্তু ভোগও খাওয়ায়, সকালবেলা এলে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো কিছু সাহায্য বা দানের মাধ্যমে কিন্তু তোমরা এই ভোগ প্রসাদটাও এখানে গ্রহণ করতে পারো। তো মন্দিরটা দেখো, আমাদের পুরী যে জগন্নাথ মন্দির ঠিক তাই সেই প্রতীকৃতে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর পুজো হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার, সেটাই এখন তোমাদের দেখি। তো এখানেই মন্দিরটা বেশ মানে যা দেখলাম তাতে অপরূপ সুন্দর এই মন্দির, একদিনে ঘুরে আসার মতো দারুণ মন্দির। তো দেখতে থাকো, এই মন্দিরটা এখন পুরোটা একবার দেখাচ্ছি তোমাদের। এই হলো প্রথমে ঢুকেই একটা স্থান, আর এই যে বাঁদিকে এই যে অংশটা রয়েছে, এখানে দোকান রয়েছে যেখান থেকে তোমরা জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু সংগ্রহ করতে পারো কিছু মূল্যের বিনিময়। তো মন্দিরটা দারুণ মন্দির, ঘুরে আসার জন্য খুব ভালো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের মিনি ব্লগটা কেমন হয়েছে জানিও অবশ্যই, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে। তো টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।